কলস হাই স্কুল মগরাহাটের গিলি গিলিকে শুরু হচ্ছে কলস হাই স্কুলের নাটক গিলি গিলিকে। নমস্কার, উদ্যোক্তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কলস হাই স্কুল আজ উপস্থাপিত করছে নাটক গিরি গিরি গে। নাট্যরূপ ও নির্দেশনা প্রলয় চক্রবর্তী, আলোক প্রক্ষেপণে শুভম মাইতি। শুরু হচ্ছে নাটক গিরি গিরি গে। তবে আজ তোমার এক্সাম আছে, ওঠো ওঠো বলছি। চোখ খুলতে পারছি না, আর একটু ঘুমাতে দাও না। না না, আর এতটুকু সময় নষ্ট করা যাবে না, তুমি ওঠো। এই দেখো, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি, এখানেই আমি তোমার মুখ মুছিয়ে দেবো। আর এই দুধটা খেয়ে তুমি একটু রিভাইজ করে নেবে। কিরে, আজ তোর কি এক্সাম? হিস্ট্রি। এবার কিন্তু 98% পেতেই হবে, কোনো অজুহাত শুনবো না। মাসে এখনই 25 থেকে 30,000 টাকা ফসাচ্ছি, আমি স্কুলে দিয়েছি, আমার মান সম্মানটা একটু রাখিস। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি এবার ঠিক 98% পেয়ে যাব। কিন্তু তুমি প্রমিস করো, আমি এবার 98% পেলে তুমি আমাকে একটা অ্যান্ড্রয়েড কিনে দেবে উইথ জিরো কানেকশন। আচ্ছা ঠিক আছে, আগে কি তো দেখা। গতবারে মৃত্যুর জন্য 97.4% হয়ে গিয়েছিল, বাংলাটায় ধরিয়েছিলিস। আর শোন, বাজে ব্যাকরণটা একটু ঝেড়ে মেরে দিই। ওকে বাবা, টাটা। বাই সোনা।
আজ তো আজ বড্ড লেট করছে। হ্যাঁ, আজ তো আমাদের ইউনিট টেস্ট শুরু হবে। দাঁড়া, মোবাইল থেকে একটা ফোন করে জিজ্ঞাসা করি। হ্যালো আঙ্কেল, এত দেরি করছো কেন? আজ তো আমাদের এক্সাম আছে। কি, টায়ার পাংচার হয়ে গেছে? ওকে ওকে ওকে, তাড়াতাড়ি করো। কি বললো রে? বললো টায়ার পাংচার হয়ে গেছে, আসতে লেট হবে, তাই অন্য গাড়ি অ্যারেঞ্জ করছে। কি হবে এবার? আজ কি তবে আমাদের স্কুলে যাওয়া হবে না? হবে না, হবে না, হবে না। বলি, তোমরা স্কুলে গিয়ে কি করবে? কি শিখবে? কি জানবে? ডিসকাস মি। তুমি কি স্কুলে গেছো যে তুমি বুঝবে? আমরা ওখানে সায়েন্স পড়ি, ল্যাঙ্গুয়েজ পড়ি, হিস্ট্রি পড়ি, জিওগ্রাফি পড়ি। আমি স্কুলে না গিয়েও সব পড়ি। স্কুলে ওসব পড়তে জানতে গেলে স্কুলে যেতে হয় নাকি গো? স্কুলে না গিয়ে এখানে বসে ভুলভালে গেলে কিছু শেখা যায় নাকি গো? ওই দেখো, মেয়ের কথা শোনো। বলি, তোমরা যে বিজ্ঞান পড়ো, তা তো এই ধুলোবালির প্রকৃতি থেকে সৃষ্টি গো। এমনই এক বাগানে বসে কোনো এক বিদেশি বিজ্ঞানী, কি যেন তার নামটা, হ্যাঁ মনে পড়েছে, স্যার আইজ্যাক নিউটন, গাছ থেকে শুধুমাত্র একটা আপেল পড়তে দেখলেন। তারপর তিনি ভাবলেন, আপেলটা মাটিতে পড়লো কেন? এটা তো উপরেও উঠে যেতে পারত। ভাবে ভাবতে ভাবতে তিনি আবিষ্কার করে ফেললেন দ্য থিওরি অফ গ্র্যাভিটি। আবার ধরো ইতিহাস, এই ধুলোবালির ঝড় তুলেই তো এক রাজা এক রাজ্য থেকে অপর রাজ্য আক্রমণ করে তা জয় করে নিল। এই গল্পই তো পড়ো তোমরা বইতে। আচ্ছা, তোমরা তাজমহল দেখেছো? দেখোনি? কিন্তু বইতে পড়েছো তো। চোখে না দেখলে তার মাহাত্ম্য বুঝবে কেমন করে? আবার ধরো ল্যাঙ্গুয়েজ, মানে সাহিত্য, গল্প, কবিতা। আরে এ সবই তো সৃষ্টি হয় এই প্রকৃতি থেকেই গো। সৃষ্টিকর্তা যেমন এই প্রকৃতি দিয়েছেন, তেমনই দিয়েছেন কি? গিলিগিলিকে। হ্যাঁ, চোকানো চিত্ত। উমা, তোমরা স্কুলে পড়ো আর চোকানা চিত্ত কি তা জানো না? দেখো, চো মানে হলো চোখ, এই আমাদের দুটো চোখ। আবার দেখো কা মানে কি বলো তো? কা মানে হলো এই কান। আবার দেখো না মানে কি? না মানে হলো এই নাক। আবার দেখো ঝি মানে কি গো? জি মানে হলো জিহ্বা, এই দেখো। আবার দেখো ত মানে কি বলো তো? ত মানে হলো এই ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েই তো আমরা প্রকৃতিকে অনুভব করি, চিনতে পারি। আর এই
নাক জিভ ত্বক সর্বদা সজাগ রাখাই হলো প্রকৃত শিক্ষা। আচ্ছা, তোমরা কোনো শব্দ শুনতে পাচ্ছ? কই না তো? পাচ্ছ না? ভালো করে শোনো, মন দিয়ে শোনো। একটা বুলবুলি পাখি তার বাচ্চাদের জন্য খাবার এনে তাদের ডাকছে, আয় আয়। আর একটা কোকিল ডেকে চলেছে, ডেকে চলেছে। আচ্ছা, তোমরা বাগানের গাছে ফোটা গোলাপের গন্ধ শুকেছ? চন্দ্রমল্লিকার গন্ধ, গন্ধরাজের গন্ধ। আমি না গাঁদা ফুলের গন্ধ শুকেছি। আমাদের স্কুলে অনেক গাঁদা ফুল আছে। বাহ 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 বাহ, বসো বসো। শোনো, বহু দূরের এক কবি ওই জীবনের গান শুনে লিখেছিলেন কবিতা। Behold how, singling the faint, shone solitary highland lash, reaping and singing herself. Stop here, or gently pass. Alone she cuts and binds the grain, and sings a melancholy strain. Oh, listen, for the veil profound is overflowing with the sound. এই কবিতাটা কে লিখেছে বলো দেখি? জানো কি তোমরা? বলো দেখি কে লিখেছে? বলো বলো। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেই মেয়েটির গান শুনেছিলেন যে কোনোদিন প্রথাগতভাবে গান শেখে। প্রকৃতি থেকেই তার গানের সৃষ্টি, তাই তা ছিল অত্যন্ত শ্রুতিমধুর। আচ্ছা, তোমরা স্টিভ জবসের নাম শুনেছো? শুনেছি শুনেছি। He is the founder of the iPhone. হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু জানো কি, সে ছিল কলেজ পালানো এক ভীষণ দুষ্টু ছেলে। তাও সে এত বড় সায়েন্টিস্ট হলো কেমন করে? কারণ সেই গিলিগিলি। আচ্ছা, তোমরা রবীন্দ্রনাথকে তো চেনো? তারও স্কুলে যেতে ভালো লাগতো না। বাড়িতে গৃহ শিক্ষক দিয়ে তাকে পড়ানো হতো। তাও তিনি বিশ্বকবি হলেন কেমন করে? হ্যাঁ, গিলিগিলিগে। আচ্ছা, তোমরা খেলাধুলো করো? আমি না মোবাইলে ভিডিও গেমস খেলি। আমি রোজ স্কুল থেকে ফিরে আমাদের পাড়ায় একটা সাইবার ক্যাফে আছে, সেখানে ভিডিও গেমস খেলি। সেখানে কতগুলো ভিডিও গেমস আছে। সে তো খেলো, কিন্তু তোমরা কেউ ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এসব খেলো না? কি করে খেলবো? ওগুলো খেলতে গেলে তো সময় লাগে, আর কোচিংয়ে ভর্তি হতে হয়। আমাদের কি আর সেই সময় আছে? ও, সময় নেই। কিন্তু ওসব খেললে শরীর ভালো থাকে, মনের গঠন ঠিক হয়। আচ্ছা, তোমরা বউ বাসন্তী, হাডুডু, গাদি এসবও খেলো না? না, আমাদের সময় ওগুলো ছিল আনন্দের খেলা। আর ওসব খেলার মধ্য দিয়েই তো মানবিক অনুভূতিগুলো তৈরি হয়। আচ্ছা দেখো, আজ আমি তোমাদের একটা খেলা শিখিয়ে দিই, কেমন? এই না, এইটা দিয়ে আমার চোখটা বেঁধে দাও দেখি। এই দেখো, আমি হলাম মাছি, আর এই যে তোমরা আমার চোখটা বাঁধলে, আমি হলাম
এবার আমি গো গো করে ঘুরবো, ঘুরে যাকে ধরবো সেও হবে কানামাছি। না না, শুরু করো দেখি। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো, 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 দাদু চিঙ্কি! দাদু চিঙ্কি! চিঙ্কি! এই, আপনি কি আমার চিঙ্কিকে দেখেছেন না? ভুলে যাচ্ছেন, ভুলে গিয়েছিলাম। চিঙ্কি! চিঙ্কি! এই, আপনি কি আমার চিঙ্কিকে দেখেছেন? চিঙ্কি! এই, আপনি কি আমার চিঙ্কিকে দেখেছেন? ভুলে গিয়েছিলাম, আর ভুলে যাচ্ছি না। না, আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আর বলবেন না, অফিস থেকে সব কাজ ফেলে চলে আসতে হলো। স্কুল থেকে প্রিন্সিপাল আমায় ফোন করে বলছে আমার মেয়ে নাকি স্কুলেই আসেনি, অথচ ওর মাকে জিজ্ঞাসা করলাম, সে বলছে আমি তোকে ঠিক সময় পাঠিয়ে দিচ্ছি। এ তো ভয়ানক চিন্তার ব্যাপার। কোথায় গেল ছেলে মেয়েগুলো? ভাবা যায় স্কুলে না গিয়ে অন্য কোথাও। আমার কিন্তু মনে হচ্ছে ওরা ভয়ানক বিপদ পড়েছে। আচ্ছা, পুলিশকে একটা খবর দিলে হয় না? দিদি, দিদি, দাদা, শুনুন শুনুন, জানেন দিদি, আমি ওদের দেখে এলাম। আর ফকির আমার সামনে ওরা বসে আছে। ফকির? আমার ছেলে আমাকে দেখে চিনতেই পারলো না, কি জানতে টুকটাক করেছে। চলো তো সবাই, চলো চলো, ওই ফকিরকে জেলে ধরে টানিয়ে তবেই খাবো। চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও, আগে পুলিশকে একটা খবর দিয়ে দিই, তবে ওই ফকিরকে ব্যবস্থা। হ্যাঁ হ্যালো অফিসার, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাচ্চাদেরকে একটা ফকির বাবু আটকে রেখেছে, কিছুতেই ছাড়ছে না। হ্যাঁ অফিসার। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বিভরা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মতো, দুই চোখে থাকুক ধারা, এরম সময় রাজার মতো হলো কাজে হিসেব সারা।
তুমি ওদের কেরিয়ার নষ্ট করছো। তুমি কি মন্ত্র দিয়ে আমাদের বাচ্চাদের আটকে রেখেছো যে ওরা আমাদের চিনতেই পারছে না? কোথায় কি হয়েছে? এই তো পুলিশ এসে গেছে, দাও ওকে ধরিয়ে। অফিসার একে ধরে নিয়ে যান। এ আমাদের বাচ্চাদেরকে বশ করতে চাইছে, তাকে বড় হয়তো কোথাও পাচার করে দেবে। তোমরা আমাকে ধরে নিয়ে যাবে, পুলিশে দেবে? তা দিও। পুলিশ আমার এই হাত দুটো বেঁধে আমাকে নিয়ে যাবে তো? তা আমি যাব, কিন্তু তার আগে তোমরা তোমাদের বাচ্চাদের সাথে আমার দেখা করবে না, কথা বলবে না, ওরা কি করছে তা দেখবে না? ওই দেখো, ওই মেয়েটা কি সুন্দর আঁকছে। ওর বাবা কে গো? আমি তোমার মেয়ে কোথায় এত সুন্দর আঁকতে শিখলো? তা তো জানি না, ওদের স্কুল আর প্রাইভেট টিউশনেই ব্যস্ত থাকে। তবে কেমন করে ও আজ এত সুন্দর ছবি আঁকলো? আবার দেখো দেখো, ওই মেয়েটা কি বলছে শোনো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। থর থর করি কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠিল দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে যায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লাহরি তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আবার দেখো দেখো, ওই ছেলেটা গানের মাধ্যমে কি বলে শোনো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাগান ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাগান ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আমার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। আজ আমার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনে কথা আসে মনে আসে, মনে পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আবার দেখো দেখো, ওরা কেমন সুন্দর নাচছে। Thank you.
ওরা সবাই আজ আনন্দে মেতে উঠেছে। না হলে কেমন করে ওই মেয়েটা এত সুন্দর পথ তৈরি করলো ভেবে দেখেছেন আপনারা কেউ? স্কুলে তো ওরা এই শিক্ষা পায় না, বাড়িতেও আপনারা এই শিক্ষা দেননি। তবে কোন মন্ত্র বলে আজ এমন সৃষ্টির নেশা এরা মিটেছে, যেন নিজ নিজ জগতে এরা আজ ভেসে বেড়াচ্ছে। কোন মন্ত্র বলুন না? মন্ত্র গিলি গিলি গে। গিলি গিলি গে, সেটা আবার কি? আপনারাও জানেন না? তবে এদের কাছ থেকে জেনে নিন। গিলি গিলি হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক, যা দিয়ে আমরা জগৎকে চিনতে পারি, জানতে পারি ও অনুভব করতে পারি। হ্যাঁ, এটাই মন্ত্র। আজ আমি ওদের চোখ খুলে দিয়েছি। ওরা আজ চোখ দিয়ে সেই সমস্ত জিনিস দেখতে পায় যা আমরা সবাই দেখি, কিন্তু বুঝতে পারি না, চিনতে পারি না। কান খুলে দিয়েছি। ওরা আজ কান দিয়ে অতি ক্ষীণ থেকে ক্ষীণতর শব্দ শুনতে পায়। নাক দিয়ে 5টা আলাদা আলাদা গন্ধ শনাক্ত করতে পারে। জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করতে পারে। আর স্পর্শ করে অতি সামান্য তফাৎও বুঝে নিতে পারে। এই শিক্ষা তো বিদ্যালয়ে হয় না, বছরে 10টা পরীক্ষা দিয়েও হয় না, প্রাইভেট টিউটরের কাছেও হয় না। তথাকথিত শিক্ষার বাইরে এসে ওদের একটু বাঁচতে দিন। স্কুল, এক্সাম, বই এসবের জাঁতা কলে নিষ্পেষিত হয়ে ওরা আজ এক একটি যন্ত্রে পরিণত হয়েছে। মনের কোমল অংশগুলো প্রস্ফুটিত হচ্ছে না। আমি শুধু সেই বাঁচার মন্ত্রটাই দিয়েছি, গিলি গিলি গে। তাই আজ ওরা যা দেখছে, শুনছে, তা দিয়ে আপন মনের মাধুরী মিশিয়ে নতুন সৃষ্টির নেশায় মেতে উঠেছে। এই তো পরম শিক্ষা। আপনি কে? মানে আমি ফকির। না, আপনি নিছক একজন ফকির নন, আপনি ওদের সাথে সাথে আমাদেরও চোখ খুলে দিয়েছেন। আপনি বলুন প্লিজ, আপনি কে? আপনি তো ডক্টর ছন্দবাসা, বিখ্যাত বিজ্ঞানী, জার্মানিতে থাকে। আপনার নামে তো 34টা ওষুধের পেটেন্ট আছে। ঠিকই চিনেছেন আপনি। আসলে বিদেশে বসে যখন শুনলাম এদেশের শৈশব আক্রান্ত, আধুনিক শিক্ষা ব্যবস্থার চাপে এদেশের শিশুদের শৈশব আক্রান্ত হচ্ছে, তখন আর থাকতে পারলাম না, চলে এলাম। এদের জন্য কিছু করতে হবে, করতেই হবে। আমাদের ছেলেবেলায় গ্রামের এক সাধারণ ধুতি পাঞ্জাবি পরা মাস্টার মশাই বলেছিলেন, গ্রাজুয়েট হওয়া পর্যন্ত তোমরা যা শিখছো তা হলো কি করে শিখতে হয়, জানতে হয়, নিজের বিচার বুদ্ধি দিয়ে তা অনুধাবন করতে হয়, তার শিক্ষা। আসল শিক্ষা শুরু হবে তারপরে। বাকি জীবনটা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সারা জীবনটাই তো পড়াশোনার জন্য
পড়ে থাকে। স্কুলে তো ওরা যাবে, কিন্তু প্রকৃত মানুষ হতে গেলে চাই নীতি শিক্ষা। মানুষ, পশু পাখি, প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়, নিজের দেশকে কিভাবে ভালোবাসতে হয়, প্রতিটা কাজের প্রতি নিষ্ঠাবান হতে হয়, তার শিক্ষা। এইসব কোমল হৃদয়ের শিশুরা প্রকৃতির স্বাদ আস্বাদন করে প্রকৃতির নিয়মেই বড় হয়ে উঠুক। আমরা বড়রা ওদের পথ প্রদর্শক হই। আসুন আমরা সকলে মিলে ওদের পাশে দাঁড়াই। চাপ দিয়ে নয়, পরীক্ষার জাঁতা বলেও নয়, আনন্দ করে ওরা যা করবে সেটাই ওদের করতে দিই। নমস্কার। নমস্কার তোমাদের ভাই। নমস্কার আফরিন মন্ডল। নমস্কার হাবিবা রহমান। নমস্কার নাফিসা লস্কর। নমস্কার সারিকা সুলতানা। নমস্কার হিমেশ মন্ডল। নমস্কার আবিরা খাতুন। নমস্কার রুকসার খাতুন। নমস্কার ঋতিকা নস্কর। নমস্কার আফসানা সুলতানা। নমস্কার দেবর্ষী হালদার। নমস্কার সুরাইয়া খাতুন। নমস্কার অর্ণবী হাই। নমস্কার আফরিদা বৈদ্য। আমরা